দেখেন আজকে কতটা আপনারা মনে করেন বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র আছে। না না, ইসলামী রাষ্ট্র না, সেকুলারিজমের দিকে দেশটাকে এগিয়ে দেওয়া হচ্ছে। তার প্রমাণ দিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশে ইসলাম মানে নামাজ বোঝানো হয়, ইসলাম মানে যাকাত বোঝানো হয়, ইসলাম মানে কলেমা বোঝানো হয়, ইসলাম মানে আপনার জিকির বোঝানো হয়, তাসবিহ তাহলিল বোঝানো হয়। কিন্তু ইসলাম যে অর্থনীতির মধ্যে আছে এইটা বোঝানোর কোনো সুযোগ। অর্থনীতির ভিতর থেকে ইসলামকে টাইনে বের করা হয়েছে, রাজনীতির থেকে ইসলামকে বের করে দেওয়া হয়েছে। কথা বলতে হবে আরো জোরে। পেটনীতির থেকে ইসলামকে টেনে বের করা হয়েছে, সমাজনীতির থেকে ইসলামকে বের করা হয়েছে। সব জায়গা থেকে ইসলাম বের করে খালি ইসলাম এখন মোল্লা গড়ে। তুমি ইমামতি করো আর তুমি নামাজ পড়ো, আমরা চুরি করব দেখতে পারবে না। কথা কয় না জোরে। অর্ধেক ঢোকা যাবে না। উদখুলু ফিস সিলমি, কার কথা? কার কথা? ঢুকলে পুরোপুরি ঢোকা লাগবে, পুঁটি মাছের মতো ঢোকা যাবে। আজকে আমরা ইসলাম মানে বুঝি নামাজ। নামাজ পড়লে মনে হয় লোকটা বড় মুসলমান, জিকির করলেই বড় মুসলমান। আপনি তো হাফও না, 100 ভাগের 10 ভাগ মানছেন। আপনার পেট কেমনে চলবে এটা ইসলাম শিখিয়েছে। আল্লাহু আকবার। আপনার জবান কেমনে চলবে তাও শিখিয়েছে, আপনার হাত কেমনে চলবে তাও শিখিয়েছে, আপনার রাজনীতি কেমনে করা লাগবে তাও শিখিয়েছে। সূরার নাম হজ, আয়াত নাম্বার 41। বাসায় যা মিলাবেন। সূরার নাম, আয়াত নাম্বার, জোরে জোরে মনে থাকবে। আল্লাহ শিখিয়েছেন ওখানে। যারা বাংলা পড়তে পারেন আপাতত পড়ে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আবু বকর স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, মনে আছে? ঘি পড়ে, মধু পড়ে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি শোনো, এইটা হলো কোরআনের সেই ঐশী বাণীগুলো। অনেকে ইচ্ছা করে অনেকগুলো নিয়ে যায়, হুকুম আহকামগুলো মেলে তারা জান্নাতি হয়ে যায়। আর জোরে। তাহলে নবীজির ছাতার থেকে যেই কোরআনের ঐশী বাণীগুলো মধুর মতো ঘির মতো পড়ে, মুসলমান হিসেবে সেই বাণীগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? লোকটা ডাকতে বললেন, আবু বকর ভাই, বুঝলাম, কিন্তু কিছুক্ষণ পরে যে দেখলাম শক্ত একটা রশি আসমান থেকে নেমে আসলো। নবীজি প্রথম ধরে সেটাই দৌড়তে উনি চলে গেলেন, এরপরে একজন ধরল, তারপরে চলে গেলেন, তারপরে ধরল, এইভাবে যাইতেছেন। আবু বকর ডাকতে বলেন, ভাই রে, এইটাই হলো আল্লাহর রজ্জু। আল্লাহ যে বলেছেন আমার রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা এখান থেকে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। হযরত আবু বকর বলেন, ভাই রে, পৃথিবীর জমিনে তুমি যদি ওই ইসলামটারে গ্রহণ করে আল্লাহর কোরআন মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করতে পারো, আর গুনাহ যা করেছো এই গুনার কারণে হতাশা না হয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, খাটে দিলে তওবা করে যদি ফিরে আসতে পারো, কামব্যাক করে দিতে পারো, রব্বুল আলামিন ওই রশির মাধ্যমে নবীকে যেমন জান্নাত দিয়েছেন আর একজনকে যেমন জান্নাত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রহমতের রশিটা দুনিয়ায় পড়ে থাকবে। যেই মানুষগুলো তওবা করে রশিটা ধরবে, রব্বুল আলামিন তাদেরকেই জান্নাতি বানায়া দেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একটি মাশার করবেন, হাসর করবেন, সমাবেশ করবেন, একত্রিত করার জন্য সব মানুষকে আল্লাহ ডাকবেন। সব মানুষ, মরা মানুষগুলো জিন্দা হয়ে আল্লাহর দিকে এই ডাকে সাড়া দিয়ে তারা হাজির হবে। সেইটা হবে মাশার, হাসর, সমাবেশ। আল্লাহু আকবার। আজকে যারা আমরা কবরস্থ করলাম, মরহুম আবুল হোসেন, না করলেন না, উনি উঠবেন। আপনার আব্বা যার নাই, ও আব্বা উঠবেন, দাদা উঠবেন, আমি মারা গেলে আমিও উঠব। আমার ভাইয়েরা, 59 নম্বর সূরা, সূরা আল হাশর,
7 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মা আতাকুমুর রাসূল, যা আমার নবী নিয়ে এসেছেন, ফাখুজুহু, সেটা শক্ত করে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। আওয়াজ দিয়ে বলবেন একজনের কথা, তিনি কে? নবী জানলেন তা ধরতে হবে, নবী যা নিষেধ করলেন ছাড়তে হবে। কথা কার? আজকে যেই মানুষটাকে মাটি দিলাম, মাটি দেওয়ার সময় কিন্তু একটা কথা বলেছি, ওয়া আলা মিল্লাতে, জোরে বলেন, কার দলে? কার দলে? নবীজির দলে রেখে আসলেন। কিন্তু যেই মানুষটা সারা জীবন নবীজির বিরোধিতা করলো, নবী যেই কিতাব নিয়ে আসলেন সেই কিতাবের যারা বিরোধিতা করলো, নবী যেই হাদিস বর্ণনা করলেন এই হাদিসের বিরোধিতা করে সমাজটা নিজের মতো করে যারা চালালো, এই মানুষগুলোকে যতই দোয়া পড়ে কবর দেওয়া হোক, ওই মানুষ কবরের আযাব থেকে কোনোদিন রেহাই পাবে না। কবরের ভিতরে মাপ পেতে হলে নবীর আদেশ মানতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর মানুষ, আমরা যেই জানাজার মধ্যে যখন দাঁড়িয়েছি, 4th নাম্বার তাকবীরে যেই দোয়াটা পড়লাম, এই দোয়াটা যদি আমরা ভালো করে বুঝতাম আর যদি মানতাম, তাহলেই তো জান্নাতি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা মুখে যা স্লোগান দেই, অন্তরে সেটা বিশ্বাস করি না। অন্তরে বিশ্বাস করলেও অনেকে কাজে সেটা পরিণত করতে পারি না। ঠিক কিনা বলেন? 4th নাম্বার তাকবীর সবাই জানেন তো? জানে? এখানেও তো বেজাল আছে, সিটে আছে। পুরা তাকবীরের দোয়াটা না বলি, লাস্টের টুকু বুঝানোর জন্য বলছে, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না, ওগো আল্লাহ, জানাজার নামাজে দাঁড়িয়ে আপনি কি বলতেছেন দেখেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমাদের ভিতর থেকে যারা বেঁচে আছে, যারা ফাআহইহি আলাল ইসলাম, ওগো আল্লাহ, যারা আমাদের মধ্যে বেঁচে আছে আপনি তাদেরকে ইসলামের উপর রেখে দেন। আরো জোরে। নামাজে দাঁড়াইছেন মরা মানসির না জিন্দা মানসির? আসতে বলে রে ভাই। যেই মানুষের জানাজায় দাঁড়িয়েছেন, মানুষটা মরা না জিন্দা, অথচ দোয়া আগে করলেন মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? আগে জিন্দা মানুষদের জন্য দোয়া করলেন, আল্লাহরে বললেন, ও আল্লাহ, আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের আপনি ইসলামের উপরে রাখেন। কার উপরে? এই দোয়াটা পড়তে যায় কি আওয়ামী লীগ ভাগ করে, বিএনপি ভাগ হয়, জাতীয় পার্টি ভাগ হয়, জামাতালারাই শুধু পড়ে? হ্যাঁ, কথা কয় না? না সবাই পড়ে? সবাই পড়ে স্লোগান দিচ্ছে, আল্লাহ, যারা আমরা বেঁচে আছি আমাদের ইসলামের উপর রাখো। অথচ এই স্লোগান দিলেন, কিন্তু এখানে আসার পরে ইসলামের ভিতরে আপনি রাজনীতি খুঁজে পান না। আরো জোরে। আল্লাহ আপনাকে যেই কিতাবটা দিয়েছেন সংকীর্ণ করে দেন নাই। রব্বুল আলামিন উদার উদার, উনি উদার করে কিতাব নাজিল করে জানালেন, পৃথিবীর মানুষ সবকিছু কিতাবের মধ্যে দান করলাম। তুমি যদি ইসলামের উপর থাকতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, নবী যা যা এনেছেন তাই তাই শক্ত করে ধরা লাগবে। নবীজি শুধু
কোরআনটা পড়েন নাই, নবী কোরআনটা তেলাওয়াত শুধু করেন নাই, সাহাবীদের শোনান নাই। নবীজি জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতে যাওয়ার পরে এই কোরআন দিয়ে নিজে আগে রাষ্ট্রনায়ক হয়ে উনি রাষ্ট্র পরিচালনা করে অন্ধকার সমাজের মধ্যে জান্নাতি আলো নবী জ্বালিয়ে শিক্ষা দিয়েছেন। বান্দারা শোনো, ও আমার উম্মত বেটা বেটি শোনো, আমি নবী যা এনেছি এই কিতাব যদি শক্ত করে ধরে তুমি যদি নেতাও হয়ে যেতে পারো, রাষ্ট্রনায়ক হয়ে যেতে পারো, রাষ্ট্রনায়ক হওয়ার পরে আমার কোরআনটা যদি ধরে তুমি শিক্ষা গ্রহণ করে নিয়া এই কোরআন অনুযায়ী যদি চালাইতে পারো, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ জান্নাতি সুখ দান করে দেবে। সুবহানাল্লাহ বলো। নবীজি নেতা হন নাই, কে হইছেন? আসতে বলে আরো জোরে। নবীজি নেতা হয়েছেন, নবীর সাহাবী আবু বকর হয়েছেন। ওনারা কি পৃথিবীর অন্য কোনো কিতাব পড়ে চালাইছে না কোরআন পড়ে চালাইছে? আরো জোরে। কিন্তু এইটা জানার পরেও কোনো মানুষ মুসলমান দাবি করার পরে যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মানুষটা কি ইমানদার থাকতে পারবে? একটা কথা বলে আপনি নবীকে অস্বীকার করছেন, খোলাফায়ে রাশেদ অস্বীকার করছেন, প্রত্যেকটা মুসলমান নেতাকে আপনি অস্বীকার করেছেন, ঠিক কিনা? নবী জানছেন তা কার কথা? কেমনে ধরা লাগবে? ফাখুজহু, আঁকড়ে ধরো। আঁকড়ে ধরা কি? গাছ থেকে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা ডাল পাইলেন, কেমনে ধরবেন? না ফকসা কইরা? রব্বুল আলামিন বলছে, বান্দারা শোনো, তুমি দুনিয়াতে অন্যায় করে করে জাহান্নামে পড়ে যাচ্ছ, এমন সময় তুমি যদি নবীর একটা হাদিস, কোরআনের একটি আয়াত পেয়ে যাও, ওই আয়াত আর নবীর হাদিসটাকে যদি ওই ডালের মতো শক্ত করে ধরতে পারো, ওই ঢালটা ধরার কারণে নিচে পড়ে যাওয়ার থেকে বাঁচার কারণে তোমার জীবন যেমন বেঁচে গেল, তুমি যদি কোরআন সুন্নাহকে তেমন করে ধরতে পারো, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার জান্নাতে মেহমান বানায়া দেব। শক্ত করে ধরার দরকার আছে না নাই? শক্ত করে ধরবে যারা জান্নাতে যাবে তারা, শক্ত করে ধরবে যারা দুনিয়ার জীবন থেকে হেদায়েত পাবে তারা, শক্ত করে ধরবে যারা নবীর দলের লোক হবে তারা, শক্ত করে ধরবে যারা হিজবুল্লাহ আল্লাহর দলের কর্মী হবে তারা। আল্লাহু আকবার। আর যদি তোমার ধরা ডিল হয়, বুঝে রেখে দিও, ওই ডালটা তুমি যদি ফসকা দিয়ে ধরো আর যদি ছুটে যায়, নিচে পড়াও শেষ, মাজা ভাঙ্গাও শেষ। কথা কয় না? মাজা ভাঙ্গা লোকের কি সমাজে কোনো দাম আছে নাকি? না না। অতএব তুমি যদি কোরআন হাদিস ভালো করে যদি ধরতে না পারো, ওই শয়তান এমন করে আছাড় দিবে, তোমার ইমানের মাজা ভেঙে যাবে। আর ইমানের মাজা যার ভাঙা থাকে, ইসলামে ওই মানুষটার কোনো দাম থাকে না, ঠিক কিনা বলেন? শক্ত করে ধরা লাগবে। এই জন্য জানাজার নামাজেও পড়লাম, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম। আল্লাহ তুমি তাদের ইসলামের উপর রাখো, আমরা যারা বেঁচে আছি এরপরে মরার জন্য দোয়া। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আর যারা করবে, এদের ঈমানের উপর মৃত্যু দিও। দোয়া করলেন কি আর কাজ করেন কি? মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ যে মানুষ মারা গেছে ঈমানের উপর মৃত্যু দাও। যিনি মারা গেছে উনি তো গেছেন। দোয়ার অর্থ হলো আগামীতে আমরা যারা মরণকে বরণ করে নিব, মরণ আমাদের সামনে আছে না নাই? এই যে আমাদের সামনে মরণ আছে, এর বাস্তব দোয়ার অর্থ হলো আমরা এখন থেকে ঈমান পোক্ত করে মরণের জন্য রেডি হব, ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? মা আতাকুমুর রাসূল, নবী যা আনলেন শক্ত করে ধরো। যদি ধরতে পারেন কেমন হবে? সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন,
নবীজির কাছে একজন জৈনক ব্যক্তি এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রিতে একটা স্বপ্নে দেখেছি। নবী বললেন, কি স্বপ্ন দেখেছ? লোকটা ডাকতে বললেন, ওগো নবীজি, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম বিশাল একটি ছাতা আপনি মাথায় দিয়েছেন। আরো জোরে, কি? আপনি একটা বড় বিশাল ছাতা একটা মাথায় দিয়েছেন নবীজি। ওই ছাতা বেয়ে বেয়ে মধু এবং গির ফোঁটা এগুলো জমিনে পড়তেছে। এইটা দেখে কিছু মানুষ সেটা নেবার জন্য চলে গেল। কেউ বেশি করে নিল, কেউ আবার কম কম করে নিল। ওগো নবীজি, এখানেই আমার স্বপ্নটা শেষ হয়ে গেল না। আমি কিছু সময় পর তাকায় দেখলাম আসমান থেকে একটা বড় শক্ত ধরনের রশি দুনিয়ার জমিনের দিকে ধাপিত হয়েছে। ওই রশি ধরার কারণে আপনি উপরের দিকে উঠে গেলেন, এরপর একজন ধরল, সেও চলে গেল, আবার একজন ধরল, সেও আসমানের দিকে চলে গেল। নবীজির সামনে যখন জৈনক ব্যক্তি স্বপ্নের কথাটা বলতেছিলেন, পাশেই দাঁড়িয়েছিলেন নবীর ক্লাসের এক রলালা ছাত্র, তার নাম হল হযরত আবু বকর। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ওগো নবীজি, যদি আপনি অনুমতি দেন এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, আমি অনুমতি দিয়ে দিলাম, দেখি কেমন করে তুমি স্বপ্নের ব্যাখ্যাটা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও জৈনক ব্যক্তি, তুমি শোনো, নবীজিকে যে বড় একটা ছাতা মাথায় দিতে দেখেছ, এই ছাতাটার নাম হলো ইসলাম। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ছাতাটার নাম কি? আরো জোরে। নবীজি মিষ্টি করে হাসতেছেন, হাসার অর্থ হলো ব্যাখ্যাটা ভালো হইতেছে। আল্লাহু আকবার। নবীজির ক্লাসের এক রলালা ছাত্র হযরত আবু বকর ডাকতে বললেন, ও ভাই, তুমি যেই বিশাল বড় ছাতাটা নবীজিকে মাথায় দিতে দেখেছো, এর নাম হলো ইসলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। সম্মানিত ভাইয়েরা, আবু বকর বলেন, ছাতার নাম ইসলাম। গ্রামের লোকটা, জৈনক লোকটা ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই, ছাতার নাম ইসলাম বুঝলাম, কিন্তু ছাতা বেয়ে বেয়ে আমরা দেখি দুনিয়াতে পানি পড়ে, কিন্তু নবীর মাথার উপরে যেই ছাতাটা আছে, ওই ছাতা বেয়ে বেয়ে পানি পড়ে না, পরে মধু আর ঘি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়ে? মধু পড়ে আর। আমার ভাই আবু বকর, আপনি বলেন, মধু পড়ে, ঘি পড়ে, কেউ বেশি করে নিয়ে যায়, কেউ কম করে নিয়ে চলে যায়। হযরত আবু বকর বললেন, আমার ভাই তুমি শোনো, ছাতাটার নাম হলো ইসলাম, আর ঘি আর মধু নামে যেইগুলো টপ টপ করে পড়ে, এর নাম হলো কোরআনের হুকুম। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। কার হুকুম? কেউ একটু বেশি করে নিয়ে জীবন ধন্য করে, আর কিছু মানুষ আছে যেগুলো পক্ষে ওইগুলো নেয়, আর যেগুলো বিপক্ষে যায় কয় না হইলেই ভালো। কথা কয় না। এমন কিছু লোক আমাদের মধ্যে আছে না? নাই? মানে নামাজের কথা শুনবে ভালো, মরণের কথা শুনবে ভালো, কবরের কথা শুনবে ভালো, জান্নাতের কথা শুনবে ভালো, জাহান্নামের কথা শুনবে ভালো, জিকিরের কথা শুনবে ভালো। আমাদের মধ্যে এমন লোক আছে যেই রাজনীতির কথা বলে মটকা গরম হইয়া যায়। এরা হইল জয়গুলা, মানে যেগুলো পক্ষে হুজুর খালি কবরের ওয়াজ, আমরা যে চুরি করি এইটা আপনি দেখবেন কেন? কথা কই না। আমরা যে রাতের বেলায় ডাকাতি করে এইটা কেন দেখবেন আপনি? দেখেন আজকে কতটা
আপনারা মনে করেন বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র আছে? না না, ইসলামী রাষ্ট্র না, সেকুলারিজমের দিকে দেশটাকে এগিয়ে দেওয়া হচ্ছে। তার প্রমাণ দিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশে ইসলাম মানে নামাজ বোঝানো হয়, ইসলাম মানে যাকাত বোঝানো হয়, ইসলাম মানে কলেমা বোঝানো হয়, ইসলাম মানে আপনার জিকির বোঝানো হয়, তাসবিহ তাহলিল বোঝানো হয়। কিন্তু ইসলাম যে অর্থনীতির মধ্যে আছে এইটা বোঝানোর কোনো সুযোগ। অর্থনীতির ভিতর থেকে ইসলামকে টেনে বের করা হয়েছে, রাজনীতির থেকে ইসলামকে বের করে দেওয়া হয়েছে। কথা বলতে হবে আরো জোরে। পেটনীতির থেকে ইসলামকে টেনে বের করা হয়েছে, সমাজনীতির থেকে ইসলামকে বের করা হয়েছে। সব জায়গা থেকে ইসলাম বের করে খালি ইসলাম এখন মোল্লা গড়ে। তুমি ইমামতি করো আর তুমি নামাজ পড়ো, আমরা চুরি করব দেখতে পারবে না। কথা কয় না জোরে। অর্ধেক ঢোকা যাবে না। উদখুলু ফিস সিলমি, কার কথা? কার কথা? ঢুকলে পুরোপুরি ঢোকা লাগবে, পুঁটি মাছের মতো ঢোকা যাবে। আজকে আমরা ইসলাম মানে বুঝি নামাজ। নামাজ পড়লে মনে হয় লোকটা বড় মুসলমান, জিকির করলেই বড় মুসলমান। আপনি তো হাফও না, 100 ভাগের 10 ভাগ মানছেন। আপনার পেট কেমনে চলবে এটা ইসলাম শিখিয়েছে। আল্লাহু আকবার। আপনার জবান কেমনে চলবে তাও শিখিয়েছে, আপনার হাত কেমনে চলবে তাও শিখিয়েছে, আপনার রাজনীতি কেমনে করা লাগবে তাও শিখিয়েছে। সূরার নাম হজ, আয়াত নাম্বার 41। বাসায় যা মিলাবেন। সূরার নাম, আয়াত নাম্বার, জোরে জোরে মনে থাকবে। আল্লাহ শিখিয়েছেন ওখানে। যারা বাংলা পড়তে পারেন আপাতত পড়ে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আবু বকর স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, মনে আছে? ঘি পড়ে, মধু পড়ে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি শোনো, এইটা হলো কোরআনের সেই ঐশী বাণীগুলো। অনেকে ইচ্ছা করে অনেকগুলো নিয়ে যায়, হুকুম আহকামগুলো মেলে তারা জান্নাতি হয়ে যায়। আরো জোরে। তাহলে নবীজির সাতার থেকে যেই কোরআনের ঐশী বাণীগুলো মধুর মতো, ঘির মতো পড়ে, মুসলমান হিসেবে সেই বাণীগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? লোকটা ডাকতে বললেন, আবু বকর ভাই, বুঝলাম, কিন্তু কিছুক্ষণ পরে যে দেখলাম শক্ত একটা রশি আসমান থেকে নেমে আসলো। নবীজি প্রথম ধরে সেটাই দৌড়তে উনি চড়ে গেলেন, এরপরে একজন ধরল, তারপরে চড়ে গেলেন, তারপরে ধরল, এইভাবে যাইতেছেন। আবু বকর ডাকতে বলেন, ভাই রে, এইটাই হলো আল্লাহর রজ্জু। আল্লাহ যে বলেছেন আমার রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা এখান থেকে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। হযরত আবু বকর বলেন, ভাই রে, পৃথিবীর জমিনে তুমি যদি ওই ইসলামটারে গ্রহণ করে আল্লাহর কোরআন মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করতে পারো, আর গুনাহ যা করেছো এই গুনার কারণে হতাশ না হয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, খাটে দিলে তওবা করে যদি ফিরে আসতে পারো, কামব্যাক করে দিতে পারো, রব্বুল আলামিন ওই রশির মাধ্যমে নবীকে যেমন জান্নাত দিয়েছেন আর একজনকে যেমন জান্নাত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রহমতের রশিটা দুনিয়ায় পড়ে থাকবে। যেই মানুষগুলো তওবা করে রশিটা ধরবে, রব্বুল আলামিন তাদেরকেই জান্নাতি বানায়া দেবে। সুবহানাল্লাহ। গুনাহ যা করেছি, তওবা আজকে করে আল্লাহর সেই রশিটাকে আমরা শক্ত করে ধরতে চাই। রাজি আছেন ভাই? লিল্লাহি তাকবীর। কারা কারা? লিল্লাহি তাকবীর। টান টান। আমরা ইসলাম সব জায়গায় মানতে চাই, ইনশাআল্লাহ। গুনাহ যা করেছি, ভুল যা করেছি, আজ থেকে তওবা করে ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, আল্লাহর রজ্জু ধরার দলে শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। আমিন। আরো আস্তে, আরো আস্তে। যা ভুল করেছি, অনেক পথ চলেছি, ভুল হয়েছে, ফিরে আসতে হবে, ঠিক কিনা ভাইরা?
তাহলে আমরা যদি সেই রশিটাকে শক্ত করে ধরতে পারি, জান্নাত দিবেন একজন, তিনি কে? ভুল যা করেছি এখন থেকে ভালো হব ইনশাআল্লাহ হওয়া যাবে না? নাকি আজরাইল আসার পরে তওবা করবেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন মানুষের ইযা বালাগতি তারাকি, যখন রুহুটা বান্দার এই তারাকি নামক জয়েন্টে চলে আসে, আল্লাহ বলছেন ওই সময় তার তওবা কবুল করা হয়। কে বলছে? আল্লাহ বলছেন ওই সময় তওবা কবুল হয় না। আর আমরা সারা জীবন অন্যায় করে যেই মৃত্যু জাকামদানি ওঠে, চোখ উল্টায়া ফেলে, মুখ বাঁকা, ওই সময় হুজুর ধরে নিয়ে আসে, এই আলহাজ ভাই, না আলহাজ ভাই ঘুম থেকে উঠে তো ওযু করার টাইমও নাই, কথা কয় না, নিয়ে গেছে তওবা পড়ান। আল্লাহ বলে ওই সময় তওবা কবুল হয় না। আর আমরা উল্টা নিয়মে চইলা ওই সময় তওবা পড়াই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তওবা করার সময় এখন। আপনি বেঁচে আছেন, হয়তো আজকের রাতটা আমার আপনার জীবনের শেষ রাত। ভুল যা হয়েছে সেখান থেকে বুঝে শুনে কামব্যাক করে ফিরে আসার দরকার আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছেন তা আমরা করব, নবী যা নিষেধ করেছেন তা আমরা ছেড়ে। নবীর নিষেধ করার পরেও যারা করছে, মুসলমানের ভিতরেই করছে, তারা হলো মুনাফিক। তাদের সর্দার লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। লিডার কে ছিল? এই মুনাফিকদের নামে আল্লাহ নিজেই বলছে, নবী হে, আপনি এবং ইমানদারেরা মুনাফিকদের ব্যাপারে হাত তুলবেন না। নিষেধটা করলেন কে? আরো জোরে। তাহলে নবী যা নিষেধ করলেন এর পরেও গার জোর দিয়ে যারা করবে দুনিয়ায়, তারা হবে মুনাফিক। আরো জোরে। কি ফিক? মুনাফিক। কি ফিক? মুনাফিক। আরো জোরে। আপনি যদি মুনাফিক হন, আপনার নামে তো নবীর দুয়াই কবুল হয় নাই, তো সাইফুদ্দিনেরটা হবে কেমনে কোন? আপনি যদি মুনাফিক হয়ে মারা যান, আপনার জন্য আশরাফ মাওলানার দোয়া কেমনে কবুল হবে বলেন? না মক্কার ইমাম আইনে দোয়া করবেন, কবুল হবে? নবীর চাইতে বড় আলেম আছে নাকি? তাহলে নবীর দোয়াই মুনাফিকদের নামে কবুল হয় নাই, এর চেয়ে বড় আলেম নাই, তার মানে দোয়া কবুলের সম্ভাবনা। তাহলে নবীর নিষেধগুলো আমরা অবশ্যই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। নবীর একটি আদেশ হলো, না সমস্যা নেই, আরো হলে সমস্যা নেই, আমি জানি কেমনে কাটা লাগবে। নবীর আরেকটা আদেশ হলো, একটা আদেশ বলি, যেহেতু এই কেন্দ্রিক প্রোগ্রাম, অনেক আদেশের কথা বলার উচিত ছিল। মদিনার রাষ্ট্র কেমনে করলেন, কি কি নবীজি ধাপ ধাপে আনলেন, অতগুলো বলার তো সময় নাই। যেহেতু আজকে মসজিদের প্রোগ্রাম, মসজিদ কেন্দ্রিক একটা কথা বলি। নবী বলছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাবে। সুবহানাল্লাহ যে আওয়াজে বলছেন, মানে এই কথাটা আমার না, নবীর না, এই কথাটা আমার। নবীর কথা বললাম, সুবহানাল্লাহ তো আরো জোরে হওয়া উচিত ছিল। কারণ আমি মিথ্যা কথা বলতে পারি, গ্যারান্টি দিব না যে আমি মিথ্যা বলি না, বলতেও, কিন্তু নবী কোনোদিন মিথ্যা কথা বলছে? তো নবীর কথা কইলে সুবহানাল্লাহ আসতে হয় কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে তুমি মসজিদ বানাও, আল্লাহ তোমার জন্য বালাখানা বানাবে। বালাখানাটা কেমন হবে? একটা সোনার ইট আর একটা রূপার ইট, আর মাঝখানের যে গাঁথনির মশলা এটা হবে মেশক আম্বরের। এবার মসজিদ বানানোর লাভটা কি বলবো? হাদিসে কুদসির মধ্যে নবী বলছেন, হাদিসে কুদসিটা কার কথা? কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র রব্বে কারিম ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তার নবীর মাধ্যম দিয়ে জানাচ্ছেন, দেখবেন আসমান আর এই যে জমিন ধ্বংস হয়ে গেছে, আসমান ধ্বংস হয়ে গেছে, আল্লাহর আরশ আছেন, আল্লাহ আছেন, ফেরেশতারা আছেন, এখনো তারা ধ্বংস হয়ে যান নাই। রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, আর কারা কারা বেঁচে আছে?
ফেরেশতারা দেখবে মহাশূন্যের মধ্যে সাদা সাদা কে কিছু যেন ভাসমান দেখা যায়। ফেরেশতারা বলবে আল্লাহ, ধ্বংস তো সবই হয়েছে, কিন্তু এই মহাশূন্যের মধ্যে মেঘের মতো সাদা সাদা কি যেন দেখা যায়। আল্লাহ জানে না, আসতে বলে। আল্লাহ জানার পরেও ফেরেশতাদের বলবে যাও জিজ্ঞাসা করো ওগুলো কারা। আল্লাহ জানে তো, জানার পরেও বলবে যাও জিজ্ঞাসা করো। ফেরেশতারা এসে বলবে মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা ভেসে আছো, ধ্বংস হও নাই কেন? রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিয়েছেন, সিংহায় ফুৎকারের কারণে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমরা তোমাদের পরিচয় কি? মান আনতুম, তোমরা কারা? এবার ওই মেঘের মতো সেই বস্তুগুলো ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা, তোমরা কি জানো না নাহনু মাসাজিদুল্লাহ, আমরা হলাম দুনিয়া আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। তারা কি বলবে? আমরা দুনিয়াতে আল্লাহর ঘর, মসজিদ। ফেরেশতারা বলবে তাহলে ধ্বংস হও না কে? মসজিদ তো বললে বুঝলাম, আল্লাহ তো সব কিছু ধ্বংস করে দিয়েছেন, তোমরা কেন ধ্বংস হও না? কেন কেন বলো। এবার মসজিদগুলো ডাকতে বলবে ফেরেশতারা আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো, দুনিয়ার জমিনে যারা আমাদের বানাইলো, যারা আমাদের নির্মাণ করলো, যারা আমাদের জন্য দান করলো, যারা আমাদেরকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যারা টাইলস দান করেছে, যারা এয়ার কন্ডিশন লাগিয়েছে, আর যারা আবাদ করেছে, আমাদের মধ্যে যারা নামাজ আদায় করেছে, এই মানুষগুলোকে যত সময় পর্যন্ত আমাদের মধ্যে দেওয়ানো হবে আর আমরা মসজিদগুলো পুলসিরাত পার করে তাদের জান্নাতে না দেব, তত সময় পর্যন্ত আমরা আল্লাহর ঘর ধ্বংস হব না। আমরা হরতাল দিছি, কি দিছি? হরতাল কি মসজিদ দিতে পারবে? কিন্তু কার ইশারায় দিছে? জোরে। এই খেলাটাও খেলছেন কে? মসজিদগুলোর কথা যখন ফেরেশতাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবে, আল্লাহ তো আগে থেকেই জানেন কি জানেন না? ফেরেশতাদের মুখে শোনার পরে রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে আমার যেই বান্দা বান্দিগুলো আমার ঘর নির্মাণের কাজে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, যারা নির্মাণ করেছে, যারা আবাদ করেছে, যারা মসজিদওয়ালা হয়েছে, মসজিদের জন্য অন্তর বড় কেঁদেছে, মসজিদ মানুষের সাথে কথা হয়েছে কিন্তু মসজিদ থেকে দূরে যাই নাই, আমার ভাই একটা কথা বলেছে কিন্তু মসজিদ থেকে আমি দূরে যাব না, তার সাথে আমার কথা হতে পারে, এটা ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে, কিন্তু ওটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে কোনো বাজা খোঁজা নাই। এই রকম মন মানুষ নিয়ে যারা দুনিয়াতে চলেছে, মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা তাড়াতাড়ি যাও, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর তো খুলে দেওয়া হয়েছে, মানুষগুলো আখিরাতের ময়দানের দিকে দৌড়াচ্ছে, যাও যাও যাও, ওখান থেকে ওই সমস্ত মানুষগুলোকে আমার ঘরের মধ্যে উঠায়া দাও, আল্লাহর মসজিদের মধ্যে উঠায়া দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদ তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহর সাইজ কি? একটরে চা দিলে সুবহানাল্লাহ জোরে কইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দিবে আল্লাহ, পুলসিরাতটা বিদ্যুৎ গতিতে পার করবে। আপনার কাছে কি মনে হয় পুলসিরাত আপনার বাড়ির সাকর মতো যে হুজুর অত লাগবে না, আমি হাতে ধরেই পার হয়ে যাব, এই জন্য সুবহানাল্লাহ আসতে হয়েছে নাকি? তো এই পুলসিরাত পার হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন চাই কি চাই না? মসজিদ আমার পক্ষে ওই দিন কথা বলুক, আমি চাই কি চাই না? মসজিদ আমার পক্ষে দাঁড়ায় যাক, চাই কি চাই না? ফেরেশতাগুলো আমাকে মসজিদের মধ্যে ওই দিন ঢোকায়, এইটা চাই কি চাই না? কারা কারা চাই আর একটা বার হাত দেখাবো লিল্লাহ। টান টান সত্যই হাত নামান। যারা হাত দেখাইছেন 100 টাকা হইলেও আমার কাছে এখন দেওয়া লাগবে। দিছেন হুজুরের কাছে, এবার দোয়ার চাষ। কি চাষ? কারণ এই হাদিস কি হুজুর শুনাইছেন, হুজুরের ওয়াজের লাগে হুজুরেক দিছেন। এবার আমি যেই দামি হাদিস শুনাইছি, এই জন্য যারা হাত দেখাইছেন কিছু হইলেও দেওয়া লাগবে, ঠিক কিনা? আমি দেখাইছি, আমিও দেব।
ইনশা ইনশা আল্লাহ। যেহেতু আমু দেখিস আমার জান্নাতে যাওয়া লাগবে না, তাহলে সবাই দিবেন। দিছেন দোয়ার চাষ দেওয়া লাগবে। কি চাষ? কি চাষ? হুজুর দিছি হুজুরের কাছে, এবার দোয়ার চাষ। 2 বার দিছেন তেওয়ার চাষ, 3 বার দিছেন 4 চাষ। আলু লাগাইলে কয় চাষ? আলু লাগাইলে কয় চাষ? 7টা। 7 পর্যন্ত যাই নেই, কেবল দোয়ার চাষ। কয় চাষ দিবেন তো? হাত যারা দেখাইছেন, না দিয়ে গেলে কি হবে? অবশ্যই দিতেই হবে। যা আছে কিছু কিছু দিয়ে শরীক হবেন। ওই জায়গায় লেখার ব্যবস্থা আছে, না হলে আমি আছি। হাতে দিবেন, পাতে দিবেন, সাথে দিবেন, গেইতে দিবেন, যা দিবেন নেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন তো? প্রস্তুত? তাহলে না দিয়ে কেউ যাব নাকি? ওই যে ছোট ছোট পোলাপান যারা আছে, পকেটে যদি কিছু না থাকে, আমার দাবি নাই, যদি কিছু থাকে, এতে ম্যাচ হতে পারে, গ্যাস লাইট হতে পারে, বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, তাও দাবি আছে। আছে তো পকেটে, দেওয়াই লাগবে। হ্যাঁ, যা দিছেন আলহামদুলিল্লাহ কোন, লিল্লাহি তাকবীর। এইটাই আমি মনে করি 1000 টাকা হাত দেখাইছি, যেহেতু দিতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি করে আসবেন ভাই। হ্যাঁ, বাবা মা মারা গিয়েছেন, নাতি অসুস্থ, দোয়া চাই। আমার কাছে প্রথম দান মোহাম্মদ মমিনুর রহমান পদ্দার, আব্দুল মমিন পদ্দার, পিতামেত মুক্তার হোসেন পদ্দার, নাদাবাড়ি। বাকিতে 12,000 টাকা। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুল মুমিন সাহেব, জোরে বলুন মারহাবা। হাত তুলিন, একটু দোয়া করব। রব্বুল আলামিন, তোমার বান্দার মা বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাও। নাতি অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা আজলা দান করো। তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকি করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন আলো নামাজ আলা বানাও। মা বাবা সহ যতগুলো মুর্দা গহীন কবরে আযাব দিও না। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, পিতামিত রইজউদ্দিন সরকার, নাদার থেকে বাকিতে 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকি করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন আলো নামাজ আলা বানাও। যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না। আর একজন 100 টাকা নগদে করলো দান, আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সাইমা কন্দ, কপাল করে না মন্দ, 500 টাকা দান করে যায়। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকি করো, গনি করো, ধনী করো। যেহেতু পাইটা বড়, প্রধান বক্তা আছে, আমি একসাথে মোনাজাত করব। আমি শুধু নাম বলে যাব না, রাগ করবেন। আমি যে দোয়াগুলো করব, আপনারা জানেন আমি ভালো দোয়াই করি, তাহলে জবান দিয়ে একটু আমিন বলবেন। তবে একটা জিনিস মনে রাখেন, আমি ওই জাতীয় বক্তা না, দিছে 10 জান্নাতি দিও ফসাফস, ওই দোয়া আমি করতে পারবো না। যদি এই চিন্তায় বসে থাকেন, তাহলে কিন্তু আমি মাফ চাই। কারণ জান্নাত আমার বাপের না, জান্নাত কার? দোয়াটাও কায়দাই হবে, খালি আমিনটা বলে নিয়েন ইনশাআল্লাহ। ঠান্ডা হোক, সমস্যা নেই। 5টার চা ঠান্ডা হয়ে আর সমস্যা কি? আগে যেটার কাজ ওইটা আগে করে নেই। হ্যাঁ, কে দিল? কোরবান আলী সরকার, পিতামেত এলেম সরকার, নাদা, নাকের ফুল 2টা, মৃত স্ত্রীর জন্য দোয়া চাহারে। কোরবান আলী আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা কোরবান আলী স্ত্রীর জন্য নাকের 2টা গহনা দান করে দিল, স্বামীর দান কবুল করো। আল্লাহ স্ত্রীর কবর মাফ করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। আব্বাও নাই, আব্বার কবরটাও মাফ করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, পিতামেত আলহাজ দানিজ আলী সরকার, নাদার থেকে নগদে 2,000 টাকা। জোরে বলুন মারহাবা। আমি আর কব না, অনেকদিন পড়াইছি, বেশি ধরলে আবার কিন্তু রাগ করতে পারে।
আগে নাই সপ্তাহে সপ্তাহে আইসি, এক জমায় রাগ করছে, আর এক জমায় এসে মুসাফা হলি রাগ ভেঙে গেছে। এখন বছরে 2-1 চান্স পাই, বেশি কথা কব না। উনি আর 3000 টাকা দিলে আমরা খুশি নাকি? জোরে কন মারহাবা, আরো জোরে। তবে স্যার একটা আবদার করছে, স্যার আমার কাছে একটা আবদার রাখছে, বলবো আবদারটা আজকে? তাও ফোন দিয়া আমি ধন্য যে ওনার মধ্যে মানুষ আমাকে ফোন দিছেন, সুবহানাল্লাহ। ফোন দিয়ে বলছেন যে হুজুর যদি সময় পান একটা গজল, ইংরেজি গজলটা শোনাবেন। আমি কি শোনাবো? শোনাবো, আমি শোনাবো ইনশাআল্লাহ। স্যার জোরে কন মারহাবা, আরো জোরে। কেবল 2200 টাকা তাক বেরোইছে, এবার এটা হাত পাকান, হাত পাকান। ঝাঁকাইনে বুঝে গেছেন মনে হয়, ঝাঁকাইনে। রেডি রেডি, লিল্লাহি তাকবীর। দানবীর আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার সাহেব বলুন মারহাবা। নগদে 2, বাকিতে 3, একুনি 5000 টাকা। হাত তোলেন, দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সন্তানের দান কবুল করো, আব্বার কবর মাফ করো, সকে করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা করো, আল্লাহ নামাজালা বানাও, হজকে কবুল বানাও, বংশের আব্বার সহজের কবরস্থ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার হজকে কবুল বানায় কিয়ামতের দিন সকির কাতারে দাঁড় করায় দিও। প্রতিষ্ঠানে চাকরি করে আল্লাহ বিজান শক্তি বাড়ায় দাও, হেফজ শক্তি আল্লাহ, এবং বলার শক্তি, দাস দেওয়ার শক্তি বাড়ায়া, সুন্দর করে ছাত্রদের বোঝানোর ক্ষমতা বাড়ায়া, সুন্দর করে চাকরি থেকে অবসর নেওয়ার তৌফিক দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মিজানুর রহমান মির্জা নগদে 1000, মোহাম্মদ মিলন হোসেন 1000, পিতা মোহাম্মদ আলহাজ আবুল কাশেম নাদার থেকে পিতা মাতার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, যেই উদ্দেশ্যে দান করো উদ্দেশ্য পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো। এইটা গহনা ভালো করে রাখেন, আল্লাহ কবুল করে নাও। আব্দুল মানিক পিতা আব্দুল আলিম মাস্টার, আল মোহাম্মদ আল মাহমুদ পিতা মে তো আক্কাসারি, 3 ভাই, আব্দুল মালিক, আল মাহমুদ, ও আপনারা 3 ভাই, পিতা মে তো আক্কাস আলী নাদার থেকে নগদের 6500, বাকিতে 3500, একুনি 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আপনারা কি খুশি হন না? দিছে না? ওই যে একজন কয় যে না এইরকম করে না, এটা টাটা দিছে না, খুশি হয় না কোনটা আমি বুঝতেছি না। তো মনের গলা কি মনে রাখলে হইব না, খুলে কওয়া লাগবো। আর চান্স একবারই আসে, বারবার আসে না। আপনারা খুশি? আচ্ছা, যারা খুশি না হারা হাত দেখেন তো, মাত্র কর আগেই দিয়ে দিবি না।